আমার নবী বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয়ে শিক্ষা দাও, তিনটা চরিত্র, তিনটা অভ্যাস। আমরা আমার নবীর অভ্যাসগুলো আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে চাই কি চাই? বলেন তিনটা জিনিসের শিক্ষা দাও। একটা হচ্ছে হুব্বে নবিয়ুকুম, একটা হচ্ছে তোমাদের নবীর প্রতি ভালোবাসা। আমি নবীর ভালোবাসা তোমরা তোমাদের সন্তানদেরকে শিখাও। হুব্বে আওলাদে নবিয়ুকুম, দ্বিতীয়তে তোমরা আমি নবীর আওলাদের মহব্বত তোমাদের আওলাদদেরকে শিক্ষা দাও। সুবহানাল্লাহ। কয়টা? তৃতীয় নম্বর হচ্ছে তেলাওয়াতুল কোরআন। এবং আমি নবী আল্লাহর পক্ষ থেকে যে মহান দিগদর্শন তোমাদের জন্য এনেছি সেই মহান কোরআনের শিক্ষা তোমরা তোমাদের সন্তানদেরকে দাও। আহলে বাইত কারা? বাবারা গভীর মনোযোগ। আমরা সব সময় আহলে বাইত বলি, ঠিক? পাক পাঞ্জাতন বলি, ঠিক কি না? পাক পাঞ্জাতন বলি কি বলি না? আজকাল ইউটিউবে দেখবেন কতগুলা দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় বড় গর্দানওয়ালা আলেম আমাদের টাকা খেয়ে, আমাদের পরে, আমাদের টাকায় মসজিদে চাকরি করে বলে পাক পাঞ্জাতন বলতে ইসলামে কিছু নাই। অনেকে শুনেছেন, ঠিক কিনা? বলে পাক পাঞ্জাতন বলতে কিছু নাই। কই আল্লাহর ওলিদের দরবারে পাঁচটা হাত দিয়ে এইভাবে একটা নিশান রাখে, কই সব বেদাত। আমি বলি পাক পাঞ্জাতন দিয়ে গেছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক না বেঠি? ঠিক কিনা? একটা চাদর নিলেন, বুখারী শরীফের হাদিস, উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা বর্ণনা করেছেন, আর কেউ না, নবীর বিবি, আমাদের মা। সুবহানাল্লাহ। উম্মে সালামা কি বলেন? আল্লাহর নবী একদিন, বৃষ্টি পড়ছে, আল্লাহর নবী একদিন একটা চাদর নিলেন, চাদরের নিচে মা ফাতেমাকে ডাকলেন, আমার মাওলা আলী শেরে খুদাকে ডাকলেন, ইমামে হাসানকে ডাকলেন, ইমামে হুসাইনকে ডাকলেন, আমার নবী নিজেও ঢুকলেন। তখন আমার মনে প্রশ্ন, আমার রাসূল মা ফাতেমাকে, মাওলা আলীকে, ইমাম হাসানকে, ইমাম হুসাইনকে নিয়ে আমার রাসূল চাদরের ভিতর ঢুকে গেছে, আমিও একটু দৌড়ে যাই, আমিও একটু সেই রহমতের চাদরের মধ্যে ঢুকি। সুবহানাল্লাহ। যখন আমার উম্মে সালামা, মা উম্মে সালামা ঢুকতে গেছেন, আমার নবী বলেন না, আপনি আমার বিবি, কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনদের মা আপনাকে সবাই ইজ্জত করবে, সম্মান করবে, আপনার সম্মানের কমতি হবে না। কিন্তু এই চাদরের মধ্যে আমরা যারা ঢুকেছি এরাই হচ্ছে আমার আহলে বাইত। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরাই হচ্ছে আমার আহলে বাইত। যারা তাদেরকে মহব্বত করে আল্লাহ তুমিও তাদেরকে মহব্বত করিও। এদের সাথে যারা দুশমনি করে আল্লাহ তুমিও তাদের সাথে দুশমনি করিও। আমরা আল্লাহর মহব্বত চাই না আল্লাহর গজব চাই? আর একটু জোরে কি চাই? কি চাই? মহব্বত আল্লাহ করতে হলে আমার নবী বলেছেন যারা আমার আওলাদকে মহব্বত করবে আল্লাহ তাদেরকে মহব্বত। ঠিক কিনা? এই আহলে বাইত রাসূল আমাদের মাথার তাজ, ঠিক কিনা? এই পাক পাঞ্জাতন আমাদের মাথার। সৈয়দনা সিদ্দিক আকবর বলেন আহলে বাইতের কেমন মর্যাদা, যে আমি ইসলামী জাহানের খলিফা, কিন্তু আমার জান ও দিল আমি সব সময় আহলে বাইতের কদমে রাখি, আহলে বাইতের মহব্বতে নিজেকে সব সময় উজাড় করে দেই। সুবহানাল্লাহ। আমার আবু বকর সিদ্দিক বলেন জিকরু আলীর ইবাদতুন, আহলে বাইতের সদস্য মাওলা আলী যদিও আমার থেকে বয়সে ছোট, কিন্তু আমি আমার নবীকে বলতে শুনেছি যেই বা যারা আলীর জিকির করবে এই আলীর জিকিরের মধ্যে আল্লাহর ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা বাবা? একদিকে খারেজিদের, এই যে আমরা এতক্ষণ আহলে বাইতের জিকির করেছি, এখানে কি কোনো গুনাহ হয়েছে? হয়েছে। কিন্তু আরেকটা সমস্যা, ফিতনা আমাদের সমাজে এখন বর্তমানে বড় প্রকট বাবারা, যে যারা এখন আহলে বাইতের জিকির করে আজকে অনেক সময় দেখবেন বিভিন্ন জায়গা থেকে তাদেরকে শিয়া ফতোয়া দেওয়া হচ্ছে।
ঠিক কিনা বাবারা, ঠিক কিনা? আহলে বাইতের কথা বললে অনেক জায়গায় আজকে শিয়া ফতোয়া দেওয়া হচ্ছে, ঠিক কিনা? এটা কোন খারেজিদের থেকে হইলে আমাদের কোনো দুঃখ লাগতো না, কিন্তু আজকে আমরা দেখি অনেক সুন্নিরা এই জিনিসটা না বুঝে শিয়া শিয়া ফতোয়া দিচ্ছে, ঠিক কিনা? ঠিক কিনা বাবারা? মাইজ ভান্ডার দরবার শরীফে আমি সব সময় বলি, আপনি যখনই যাবেন 5 ওয়াক্ত নামাজের পরে যখন রওজাগুলোতে মুনাজাত হয়, আপনারা দেখবেন প্রতি 5 ওয়াক্ত নামাজে আল্লাহর নবীর সাহাবীদেরকে খোলাফায়ে রাশিদিনদের নাম ধরে ধরে দোয়া করা হচ্ছে। সুবহানাল্লাহ, ঠিক না বেঠি? ঠিক কিনা? दूर कर रंजो दिली के सख्त मुझको बेकली उस शाहे सिद्दीक अकबर बासफा के वास्ते। আছে না নাই? মাইজ ভান্ডারে মুনাজাত আছে না নাই? फजल के हाथों से मुझको मेवाए मकसूद खेला उस उमर फारूक आदल बेरिया के वास्ते। আছে কি না? আছে কি না? তাইলে মাইজ ভান্ডার দরবার শরীফ বা মাইজ ভান্ডারের সাথে সম্পৃক্ত কোন প্রতিনিধি কখনো কাউকে শিয়াইজমের শিক্ষা দেয়? মাইজ ভান্ডার শরীফ থেকে কখনো কোন সাহাবায়ে কেরামকে গালি দেওয়ার শিক্ষা দেওয়া হয়? সাহাবায়ে কেরামরা ঈমানের মাপকাঠি, ঠিক কিনা? ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের ইজ্জত আমাদের মাথার উপরে, ঠিক কিনা? সাহাবায়ে কেরামদেরকে মানতে হবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা আমাদেরকে আহলে বাইতের মুহাব্বত শিখিয়েছেন, ঠিক না বেঠি? ঠিক কিনা? কিন্তু সেজন্য বলে আমরা সাহাবায়ে কেরামদের সাথে কখনো আহলে বাইতের সাথে তুলনা করতে পারবো? যুগে যুগে আইম্মায়ে কেরামগণ আমাদেরকে নিষেধ করেছেন, যেটা চরম বেয়াদবি, যে নবীর আহলে বাইতের সাথে কাউকে তুলনা করা যাবে? তুলনা করা যাবে? আল্লাহ কোরআনে নামাজে দেখিয়ে দিয়েছেন। বাবারা, আমি সব সময় বলি আপনারা নামাজের দিকে দেখবেন, ঠিক কিনা? নামাজে কিভাবে দরুদ পড়ি দেখেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ বলেন আমার নবীকে সালাম দাও। নবীর পরে কার সালাম? ওয়া আলা আলে, ঠিক কিনা? নবীর পরে কার সালাম? কার সালাম? ঠিক কিনা? তারপরে কার সালাম? ওয়া আসহাবিহি ওয়া আলা আলিহি, ঠিক কিনা? সবকিছুর ধারাবাহিকতা আছে না নাই? আছে না নাই? আপনি যদি এখন আহলে বাইতের উপরে যদি সাহাবায়ে কেরামকে যদি মর্যাদা দিতে যান, লক্ষ লক্ষ আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারীরা আছেন, ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা নিজেরাও সেই জায়গা থেকে বিরত থেকেছেন, ঠিক না বেঠি? আল্লামা জালালউদ্দিন আল কাদেরী এই কথা জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে শুহাদায়ে কারবালায় অসংখ্যবার বলেছেন, ঠিক কিনা? আমার নবীর সাহাবীরা হচ্ছে তারকাতুল্য, ইসলামী জগতের তারকা, ঠিক কিনা? তাদেরকে অনুসরণ করে আমাদের চলতে হবে। তারা কখনো নিজেদেরকে আহলে বাইতের সাথে তুলনা করে নাই, ঠিক কিনা? ঠিক কিনা? তারা যদি আহলে বাইতের সাথে নিজেদেরকে তুলনা না করে, আজকে আমি আপনি আমরা কেন তাদেরকে আহলে বাইতের সাথে তুলনা করব? ঠিক কিনা? আমরা 1400 বছর ধরে দরুদ পড়েছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহা, ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয় এখন অনেকে না বুঝার কারণে, আমি আল্লাহর কাছে দোয়া করি তারা যেন সঠিক বুঝ দান করে আল্লাহ রাব্বুল আলামিন। সবাই বলেন আমিন। আমাদেরকে ধারাবাহিকতা যেভাবে ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াহি আজমাইন, ঠিক না বেঠি? নবীর পরে নবীর আওলাদেরা, তারপরে সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আউলিয়ায়ে কামিলিন, আমাদের যুগের ইমামগণ, ঠিক না বেঠি? ধারাবাহিকভাবে মানার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? এটাই হচ্ছে আহলে সুন্নাত। ইমাম আহমদ রাজা খাঁ ফাজলে বেরলভী, আমি সবসময় বলি, তিনি ফতোয়ায়ে রেজবিয়ার মধ্যে আমার নবীর হাদিস, দাইলামির হাদিস নকল করে বলেছেন, লা ইউকাজ বিনা আহাদ, আমি নবীর সাথে, আমি নবীর আহলে বাইতের সাথে তোমরা কারো তুলনা করিও, কোন তুলনা করিও, ঠিক কিনা?
নবীর আওলাদের পরে আমরা সিদ্দিক আকবরকে আফদালুন নাস বাদাল আম্বিয়া আমরা মনে করি, ঠিক কিনা? যার মাধ্যমে ইসলামী জগতের মধ্যে অসংখ্য অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য উপকার সাধিত করেছেন আমাদেরকে, ঠিক কিনা? যিনি আমার নবীকে নিয়ে হিজরতের রাতে বিষাক্ত সাপের কামড়ে মরে যাবেন এই কথা চিন্তা করেন নাই, তিনি পা দিয়ে আমার নবীর কাছে যেন সাপ আসতে না পারে নিজের জীবনকে তিনি তুচ্ছ করে দিয়েছেন, ঠিক কিনা? হযরত ফারুক আযমের মাধ্যমে ইসলামের ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক কিনা? যিনি মানুষের দ্বারে দ্বারে এমন ন্যায় বিচারক আর পাওয়া যাবে? যিনি মানুষের দ্বারে দ্বারে রাত্রে বের হয়ে মানুষের দ্বারে দ্বারে খবর নিতেন কোথায় কোন মানুষ অভুক্ত আছে, কোথায় কোন মানুষ কষ্টে আছে, ঠিক কিনা? ওনারা আমাদের আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আহলে বাইতের মুহাব্বতে থাকার তৌফিক দান করুন, বেশি বেশি করে শুহাদায়ে কারবালার মাহফিল আয়োজন করার তৌফিক দান করুন। কারণ নবীর আওলাদের জিকির যেখানে আমার আল্লাহর রহমত, ঠিক কিনা? নবীর আওলাদ আমাদের জন্য নিজের জীবন। আচ্ছা, আপনারা কি মনে করেন আমার ইমাম হুসাইন পানির জন্য কাতর হয়ে দুনিয়া থেকে গেছে? মনে করে? আমার খাজায়ে খাজগান খাজা গরিবে নওয়াজ বলেন, জানে মান নিসারম বনামে হুসাইন, আমি খাজা হয়েছি, আমার জান ও দিল আমার ইমাম হুসাইনের নামে কুরবানি করে। সুবহানাল্লাহ। মানম গোলামে গোলামানে হুসাইন, আমি শুধু হুসাইনের গোলাম নয়, হুসাইনেরও যারা গোলাম আমি খাজা তাদেরও গোলাম। তিনি বলেন কারবালার ময়দানে যদি আমি খাজা থাকতাম, আমি খাজা একটা হুকুমে সমস্ত আনা সাগরকে পানির ঘটির মধ্যে নিয়ে এসেছি। আমার ইমাম হুসাইন যদি চাইতেন একটা বোতলের মধ্যে সমস্ত ফোরাত নদীকে নিয়ে আসতে পারতেন। সুবহানাল্লাহ। বলে আমার ইমাম হুসাইন যদি তার আঙ্গুল দিয়ে কারবালার ময়দানে একবার যদি আঘাত করতেন, কারবালার ময়দান ভেদ করে আল্লাহর রহমতের পানি বের হয়ে আসতো। কিন্তু আমার ইমাম হুসাইন করেন নাই, কারণ আমার ইমাম হুসাইন আমাদেরকে বাঁচানোর জন্য, উম্মতকে বাঁচানোর জন্য আমার ইমাম হুসাইন নবীর কদমে আল্লাহর রাহে নিজেকে স্বেচ্ছায় কোরবানি দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে সওয়াল করেন, আল্লাহ আমি আমার হুসাইনকে তোমার রাহে দিয়ে দিলাম, বিনিময়ে আমার উম্মতের নাজাত আমি আল্লাহ তোমার কাছে চাই। এমন আওলাদে রাসূলকে আমাদের ভালোবাসতে হবে, ঠিক কিনা? মাইজবান্ডার দরবার শরীফ আওলাদে রাসূলের দরবার, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? মাইজবান্ডার দরবার শরীফে প্রতি 5 ওয়াক্ত নামাজে যতবার সাহাবায়ে কেরামকে স্মরণ করা হয়, আমি বলি অনেকে মাসে তো এক মাসেও ততবার স্মরণ করতে পারে। সুতরাং মাইজবান্ডার শরীফকে নিয়ে গুতাগুতি করে কোনো লাভ? মাইজবান্ডার দরবার শরীফ আহলে বাইতের দরবার সাহাবায়ে কেরামের আদর্শের উপর প্রতিষ্ঠিত, ঠিক কিনা? মাইজবান্ডার দরবার শরীফকে সাহাবা বিদ্বেষী শিয়া বলে সাধারণ মানুষকে, যুবকদেরকে বিভ্রান্ত করার কোনো যুক্তিকতা নাই, ঠিক কিনা? ঠিক কিনা বাবারা? কারণ মাইজবান্ডার দরবার আজকে 200-250 বছরের ইতিহাস, ঠিক না? মাইজবান্ডার দরবার ছিল, মাইজবান্ডার দরবার আছে, মাইজবান্ডার দরবার কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? কারো কোনো ফতোয়ায় মাইজবান্ডার শরীফের কিছু আসবে যাবে, ঠিক কিনা? অনেক কিছু চলছে, আমরা দেখেও আল্লাহর দরবারে সবর ইখতিয়ার করছি যে না, মানুষ সত্যিটা বুঝবে। কারণ এখন মানুষ অনেক কিছু জানে, অনেক কিছু বুঝে, শুধু মানুষকে বিভ্রান্ত করার সুযোগ নাই, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে মাইজবান্ডার দরবার, আওলাদ রাসূলের দরবার, খাজা গরিবে নওয়াজের দরবার, আওলাদ রাসূলের দরবার, বাগদাদ শরীফ বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবার, আওলাদ রাসূলের দরবার, ঠিক কিনা? এই জন্য মক্কা শরীফ, মদিনা শরীফের পরে আমরা বাগদাদকে বাগদাদ শরীফ বলি, আজমেরকে আজমের শরীফ বলি, মাইজবান্ডারকে মাইজবান্ডার শরীফ বলি। সুবহানাল্লাহ।
ঠিক কিনা? ঠিক কিনা বাবারা? আমরা আমার নবীকে ভালোবাসবো, নবীর আওলাদদেরকে জানের চাইতে বেশি ভালোবাসবো, ঠিক কিনা? কিসের চাইতে? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন আমার ইমাম হুসাইনের সাথে যে 70 জন ছিল তাদের আর কিছু থাকুক আর না থাকুক, তাদের অন্তরে আমার নবীর আওলাদের মহব্বত ছিল, ঠিক কিনা? সেই জন্য আমি কিয়ামত পর্যন্ত তাদের নাম স্মরণীয় করে দিলাম। আজকে সোহাদায়ে কারবালা মাহফিলে বসে আমরা তাদের জিকির করছি, ঠিক কিনা? যেখানে যেখানে সোহাদায়ে কারবালা মাহফিল হচ্ছে সেখানে সেখানে সে সমস্ত সোহাদাদের জিকির হচ্ছে। এই সম্মান দিয়েছেন কে? এই সম্মান দিয়েছেন কে? এজিদের কবরেরও চিহ্ন নাই, এজিদের কোনো জিকির নাই, এজিদের সাথে যে 30,000 মুফতি মুহাদ্দিস ছিল তাদেরও কোনো জিকির নাই, তাদেরও কোনো স্মরণ, ঠিক কিনা? আমরাও দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমরা চলে যাওয়ার পরে আমরা যদি দুনিয়াতে আমাদের সন্তান সন্ততিদের কাছে নিজেদেরকে স্মরণীয় করতে চাই, বরণীয় করে রাখতে চাই, তাহলে আমরা নিজেরাও আওলাদ রাসূলকে ভালোবাসবো, আওলাদ রাসূলের মাহফিল করব এবং আমাদের সন্তানদেরকেও আওলাদ রাসূলকে ভালোবাসার শিক্ষা দিয়ে যাব, ঠিক কিনা? ঠিক না বেঠিক? আমাদের সন্তানদেরকে আমরা আহলে বাইতের মহব্বত শিক্ষা দিব। সবাই রাজি আছেন তো? রাজি আছেন তো? এই হাদিসটা বলে আমি শেষ। আমার নবী বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয়ে শিক্ষা দাও। কয়টা বিষয়? কয়টা? সালাসাত খিসাল, 3টা চরিত্র, 3টা অভ্যাস। আমরা আমার নবীর অভ্যাসগুলো আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে চাই কি চাই না? চাই কি চাই না? নবীর হুকুম মানলে সওয়াব না গুনাহ? তো নবী বলেন 3টা জিনিসের শিক্ষা দাও। একটা হচ্ছে হুব্ব নবিয়ুকুম, একটা হচ্ছে তোমাদের নবীর প্রতি ভালোবাসা। আমি নবীর ভালোবাসা তোমরা তোমাদের সন্তানদেরকে শিখাও। হুব্ব আওলাদে নবিয়ুকুম, দ্বিতীয়তে তোমরা আমি নবীর আওলাদের মহব্বত তোমাদের আওলাদদেরকে শিক্ষা দাও। সুবহানাল্লাহ। কয়টা? তৃতীয় নম্বর হচ্ছে তেলাওয়াতুল কোরআন, এবং আমি নবী আল্লাহর পক্ষ থেকে যে মহান দিগদর্শন তোমাদের জন্য এনেছি সেই মহান কোরআনের শিক্ষা তোমরা তোমাদের সন্তানদেরকে দাও। কয়টা শিক্ষা? নবী সন্তানকে কয়টা শিক্ষা দিতে বলেছেন? একটা হচ্ছে নবীর মুহাব্বত, দ্বিতীয় হচ্ছে নবীর আওলাদের মুহাব্বত, তৃতীয় হচ্ছে আল্লাহর কোরআনের তেলাওয়াত এবং কোরআনের মুহাব্বত। সুবহানাল্লাহ। এই 3টা জিনিস আমরা আমাদের সন্তানদেরকে শেখাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের এই মাহফিল আল্লাহর কাছে বড় মর্যাদার, আমার নবীর কাছে বড় মহব্বতের কারণ। নবীর আওলাদের মাহফিল, হাসানে হুসাইনের মাহফিল, হাসানে হুসাইনি নবীর আওলাদকে নিয়ে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? মাইজবান্ডার দরবার শরীফ, আমাদের বংশধারা সাজরা শরীফ, অনেকে অনেক কথা বলবে। আমি 31তম আওলাদ রাসূল, এটা আমাদের সাজরা শরীফ কি প্রমাণ আছে, ঠিক না বেঠিক? সাজরা শরীফ দেখে নেবেন। 27তম আওলাদ রাসূল হচ্ছেন, 26তম আওলাদ রাসূল হযরত শাহ সুফি সৈয়দ মতিউল্লাহ মাইজবান্ডারি, 27তম আওলাদ রাসূল গাউসুল আজম আহমদুল্লাহ মাইজবান্ডারি এবং তার আপন 2 ভাই সৈয়দ আব্দুল হামিদ, সৈয়দ আব্দুল করিম মাইজবান্ডারি। সুবহানাল্লাহ। এইভাবে ধারাবাহিকতায় 31তম আওলাদ রাসূলকে নিয়ে আপনারা আজকে সোহাদায়ে কারবালা মাহফিল করছেন। আল্লাহ আপনাদের আমার নিজের খেদমত গোলামি আসা যাওয়াকে কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।